চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা হিসাবে দেখিয়ে বহিষ্কার করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাদের দাবি, বাস্তবে ছাত্রদলের কোনো কমিটিতে নাম নেই ওই ব্যক্তির, তবুও তাকে ছাত্রদলের নেতা হিসাবে দেখিয়ে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার শাহবাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্থানীয় নেতাকর্মীরা। লিখিত বক্তব্যে নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্রদলের সাবেক সহসভাপতি জসিমউদ্দিন বলেন, সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ এনে গত ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ২ নেতাকে বহিষ্কার করেন। তাদের মধ্যে একজন মোহাম্মদ মুন্না, কিন্তু তিনি ছাত্রদলের কেউ নন। ছাত্রদলের কোনো কমিটিতে তার নাম নেই, অথচ তাকে ছাত্রদলের নেতা বানিয়ে বহিষ্কার করা হয়েছে। এদিকে ভুক্তভোগী বিএনপি নেতা মোহাম্মদ মুন্না জানান, গত ১৭ বছরে তার বিরুদ্ধে ১৭টি মামলা হয়েছে এবং তিনি ৬ বার কারাভোগ করেছেন। এছাড়া গুম ও নির্যাতনের শিকার হওয়ার কথাও জানান তিনি। আমার ভাই বাপ সবাই বিএনপি, আমি ওই সূত্রে আসছি। আর ওই সূত্রে রাজনীতি করতে যে আমি ৬ বার কারাজীবন করছি। আমার বিরুদ্ধে ১৭টা মামলা, রাজনীতি মামলা। আমাকে সিআইডি অনেক ফিরে ধরে লেজে রাজশাহীতে 2 দিন ধরে গুম করে রেখে আমার অনেক টর্চার করেছে। আমার পুরো শরীরটাকে, ভিতরটাকে আমার পুঙো করে দিয়েছে। ওই সূত্রে কেউ যদি পারিবারিক সূত্রে আমাকে প্রতিপন্ন করার জন্য কেউ যদি আমাকে এটা একটা করে রাখে, সেটা তো আর আমরা বলতে পারবো না, যেটা জানি না। আমরা এই জিনিসটা প্রত্যাহার চাচ্ছি। আমি কেন করব? আমি তো ১৭টা মামলা খেয়ে আমি পঙ্গু জীবন ঘুরছি। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি দুলুর হুদা বলেন, জমিজমা বিক্রি করে রাজনীতিতে এসেছেন মোহাম্মদ মুন্না। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। ওনার নামটা কিভাবে আসলে ওটা তো আমরাও জানি না। যেখানে মেন দলে তো সে আছে, আমি সভাপতি, আমি জানলো না, কেউ জানলো না। এটা বিভ্রান্ত করেছে, দুশ্মনরাই কেউ করেছে, এটাই আর কি। 25টা কেসে বের হতে গেছে। আমাকে জমি বেচে, ধরুন খাসি বেচা, কুরবানি খাসি বেচা, দুনিয়া বেচা আমাকে বের হয়ে আসতে হয়েছে দেশে। পরের কেস কাসালি সাইজান ভাই এলো, তো কিছু উকিলের খরচ গলা দিয়েছিল, বাদ বাকি আমি নিজেই খরচ করে বের এখন পর্যন্ত আছি, থাকবো ইনশাল্লাহ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম মুস্তফা, স্থানীয় যুবদল সভাপতি ইয়াসিন আলী সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।